40,000 টাকা বেতন বাড়ছে সমস্ত সরকারি কর্মীদের। অর্থ দপ্তরের সবুজ সংকেত উঠে আসলো। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কাদের কাদের এই বেতন বেড়েছে সে সমস্ত বিষয় নিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওর সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন তথা 8 পে কমিশন নিয়ে উৎসাহবঞ্চক খবর রয়েছে। লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী দুটি প্রধান বিষয়ের অপেক্ষায় রয়েছে: জুলাই মাসে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি এবং অষ্টম বেতন কমিশনের বাস্তবায়ন। 2025 সালের 16 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। তবে এর শর্তাবলী এখনও প্রকাশিত হয়নি। অনুমান করা হচ্ছে 2026 সালের 1 জানুয়ারি থেকে এটি কার্যকর হতে পারে। এই কমিশন বেতন, পেনশন এবং ভাতার সমন্বয় মূল্যায়ন করবে, যার ফলে প্রায় 50 লক্ষ কর্মচারী এবং 65 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। এবার বেতন বৃদ্ধি কেমন হতে পারে জেনে নিন। 8 পে কমিশন স্যালারি হাইক। কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন কার্যকর নিয়ে নানা জল্পনার মধ্যে ফিনটেক ফ্যাক্টর এবং সম্ভাব্য বেতন বৃদ্ধি নিয়ে খবর সামনে এসেছে। আর এই বেতন বৃদ্ধির পরিমাণ জানলেই চমকে উঠবেন। যদিও অফিসিয়াল কোনো তথ্য জানা যায়নি, তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যতটুকু জানা গেছে দেখে নিন। বেতন বৃদ্ধির সম্ভাবনা। অষ্টম বেতন কমিশনের মাধ্যমে বেতন বৃদ্ধির পরিমাণ 40,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এটি নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টর এবং গ্রেড পের ওপরে। পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি গুণক যা বেতন ও পেনশন পুনর্নির্ধারণের ব্যবহৃত হয়। সূত্র অনুযায়ী এটি 2.5 থেকে 2.86 মধ্যে হতে পারে। উদাহরণস্বরূপ, বর্তমানে লেভেল 1 কর্মচারীর মূল বেতন 18,000 টাকা। 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করলে এটি বেড়ে 51,480 টাকা হতে পারে। উচ্চতর স্তরের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি আরও বেশি হবে, যা 1 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছতে পারে। এই বেতন বৃদ্ধি কাঠামোকে আরও স্বচ্ছ ও ন্যায্য করবে। বিভিন্ন দপ্তরে মার্জিংয়ের প্রস্তাব। কর্মীদের পক্ষে আইনজীবীরা সরকারকে বিভিন্ন দপ্তরের মার্জিং বা স্তর একভূতিকরণের পরামর্শ দিয়েছেন। প্রস্তাবিত একভূতিকরণের স্তর 1 থেকে 2, স্তর 3 থেকে 4 এবং স্তর 5 থেকে 6 একত্রিত করা হবে। এর লক্ষ্য হল বেতন বৈষম্য দূর করা এবং স্থবিরতা কমিয়ে আর্থিক উন্নতির সুযোগ বৃদ্ধি করা। বর্তমানে লেভেল 1 কর্মচারীরা বেতন 18,000 টাকা এবং লেভেল 2 কর্মচারীদের বেতন 19,900 টাকা। একভূতিকরণের পর লেভেল 1 কর্মচারীরা উচ্চতর বেতন কাঠামোর সুবিধা পাবেন। এই পদক্ষেপ কর্মচারীদের মধ্যে আর্থিক স্থিতিশীলতা ও সন্তুষ্টি বাড়াবে। বেতন বৃদ্ধির পরিমাণ ও প্রত্যাশা। অষ্টম বেতন কমিশন বর্তমানে অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও পেনশন পুনর্নির্ধারণ করবে। এটি কর্মচারী ও পেনশনভোগীদের জীবনযাত্রার মান উন্নত করবে। তবে 2025 সালের বাজেটে এই কমিশন বাস্তবায়নের জন্য কোনো নির্দিষ্ট ব্যয়ের উল্লেখ নেই। এটি কর্মচারীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছে। তবুও ফিটমেন্ট ফ্যাক্টর এবং স্তর একভূতিকরণের প্রস্তাব সরকারি কর্মচারীদের মধ্যে আশাবাদ জাগিয়েছে। সবশেষে একটা কথাই বলার, অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বেতন বৃদ্ধি, স্তর একভূতিকরণ এবং আর্থিক স্থিতিশীলতার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত করবে। যদিও শর্তাবলী এখনও চূড়ান্ত হয়নি, তবে 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর এবং স্তর একভূতিকরণের প্রস্তাব ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। 2026 সালের শুরুতেই এই কমিশন বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন, যা অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।